একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি যেহেতু বিভিন্ন ইনস্টিটিউট থেকে মাঝে মধ্যেই নানান রকম কোর্স করতে থাকি, তো বিভিন্ন ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে প্রমোশনাল কলস আসতেই থাকে, মানে পরবর্তী কোর্স বিক্রি করার জন্য। আমি একটা পজিটিভ অর্থেই বললাম, মানে বাঙালি মনে করে এই ব্যবসা গছাচ্ছে, কিছু বেচবে। সে যদি না বেচে তো আপনার ছেলে বা মেয়েটাকে চাকরি দেবে কোথা থেকে? যাই হোক, বাঙালির এই বুদ্ধি নেই। এখন গপ্পটা হচ্ছে যে এই যে কলসগুলো আসতো আগে, তখন ফোন করতেন কেউ, করে বলতেন আমি এখান থেকে বলছি, এখান থেকে বলছি, তো আপনি আগেও এই কোর্স করেছিলেন বা খোঁজ নিয়েছিলেন, তো এই ফার্দার কোর্স আছে, আপনি কি ইন্টারেস্টেড, এরকম কথা হতো। এখনও এইভাবেই কথা হয়। গত 1 মাস যাবৎ যেটা পরিবর্তন লক্ষ্য করছি শুধু একটাই, সেটা হচ্ছে মানুষ কল করছেন না, এই এআই কল করছে। এবং এআই বা অটোমেটেড যে কলগুলো আগে হতো, তো সেটা পুরো মুখস্থ করা, কবিতার মতো আবৃত্তি করে যেত আগে। কিন্তু এখন যেটা হচ্ছে, মানুষের মতোই জিজ্ঞাসা করছে যে আমি এই বলছি এই ইনস্টিটিউট থেকে, এখন কি আপনার সাথে কথা বলা যেতে পারে? যদি বলি হ্যাঁ, সে কথা বলছে, যদি না, তাহলে পরবর্তী কখন কথা বলা যায় সেটা জেনে নিয়ে আবার রিং ব্যাক করছে। এই পরিবর্তনটার জন্যে সব থেকে বড় যেটা ঝামেলা হতে চলেছে, যে সীমিত জ্ঞান নিয়ে, সীমিত পড়াশুনো নিয়ে যারা ভাবতেন যে টেলিকলারের জব করে কাটিয়ে দেবো, জীবনটা কেটে যাবে বা হাত খরচা চলে যাবে, সেটা শেষ। এবং এরকম আরও চাকরি চলে যাবে, এটা বাঙালি বুঝতে পারে না এবং চায় না। একটা হচ্ছে ইগনোরেন্স, একটা হচ্ছে ডিনায়াল মোড। এবং যারা ভাবেন বা আপনিও যদি ভাবেন যে আমি খুব স্মার্ট, আমি এরমভাবে ভাবি যে কিছু হবে না, তো আপনাদের জন্য এরকম নানান টার্মস আছে যারা এটাকে মানতে চান না। যাই হোক, ভালো থাকবেন। আর দেখুন, যদি ঘড়ির কাঁটাকে, সময়ের কাঁটাকে টাইম মেশিনে পিছিয়ে নিয়ে গিয়ে আবার পুরোনো স্কিলে কাজ করে বেঁচে থাকা যায়।